দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। 2025 সালে ভালো থাকার চেষ্টাও করতে হবে। মঙ্গলের বছর, রাগ, তেজ, দুর্ঘটনা, অন্যায়, অত্যাচার অনেক কিছু হতে পারে। ধৈর্য রাখবেন, সব কিছু ঠিক হবে। আজ একটি বিষয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার করতালে হস্তরেখার মধ্যে জেনে নিন যে আপনার জীবনে কেমন ভালো মন্দ কেমন কাটতে চলেছে। প্রত্যেকের ক্ষেত্রে ভালো মন্দ থাকতেই পারে, যে সবার খুব খারাপ খুব ভালো এরকম নয়। প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত আসবেই। প্রথম শুরু করছি হাতে সিম্বল সম্পর্কে। আমি অনেক ভিডিওতে দিয়েছিলাম, 24 সালে প্রচুর ভিডিও দিয়েছি এই ধরনের। আজ নতুনভাবে সেই ভিডিও তুলে ধরছি। দেখো, প্রত্যেকের করতালে ত্রিশূল, চতুর্ভুজ, ত্রিভুজ, মিন, পর্বত চিহ্ন এবং স্বস্তি মুদ্রা এবং পদ্ম, শঙ্খ, গদা, ধ্বজা, হস্তি, এই ধরনের চিহ্নগুলো জায়গা নেই, আমি আঁকতে পারলাম না। শুভের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। অশুভ চিহ্ন কি? তরঙ্গ রেখা, করাত চিহ্ন, শৃঙ্খল যুক্ত, শৃঙ্খল রেখা, করাত রেখা, বৃত্ত, তিল, আড়ে রেখা, তরঙ্গ রেখা, ভগ্ন রেখা, জাল চিহ্ন, নক্ষত্র চিহ্ন, কাকপথ চিহ্ন, কাকের পায়ের মতো, দ্বীপ চিহ্ন ও বলয় রেখা। শনিতে বলয় রেখা থাকে বেশিরভাগ। এগুলো হলো নেগেটিভ, দুর্ভাগ্য চিহ্ন। ক্রস চিহ্ন আমি এখানে একটা দিচ্ছি, সব ক্ষেত্রে শুভ নয়, কিছু ক্ষেত্রে শুভ। তাহলে অশুভ চিহ্ন আর শুভ চিহ্ন, এর মধ্যে হস্তি বা পদ্ম এই ধরনের চিহ্ন অনেকের হাতে দেখা যায়, সেগুলো জায়গা নেই। মোটামুটি এগুলো শুভ চিহ্ন, এগুলো অশুভ চিহ্ন। প্রত্যেকের হাতে বলবো, নিজের হাতে এই যে করতলে মিলান যে অশুভ চিহ্ন কটা আছে আর শুভ চিহ্ন কটা আছে, বা সেই রেখাটাকে ফলো করুন। আমার ভিডিও দেখলে হস্তরেখা বিচার নিজের বাড়িতে বসে শিখে নিতে পারবেন। আমি যথেষ্ট প্রচুর হস্তরেখা বিচার দিয়েছি। অসংখ্য ক্লায়েন্টের হাত নিজে প্র্যাকটিশন করে, সেই অভিজ্ঞতা করে আমি বোর্ডে দেখে সেই রেখাগুলো আমাদের সামনে তুলে ধরি। কম্পিউটার সাহায্যে আমি পারি অনেকের হাতের মানে ছবি রেখে দেখাতে, কিন্তু বিভিন্ন মাসে বিভিন্ন হাত যদি আমি বোর্ডে দেখাই, প্রত্যেকের ক্ষেত্রে শেখার পক্ষে সুবিধে হবে। দেখো, এই যে রেখাগুলো দেখাচ্ছি বারবার দেখবেন, এটাকে বলা হয় তরঙ্গ রেখা। করাত চিহ্ন মানে করাত টাইপের, শৃঙ্খল মানে শৃঙ্খলের মতো, বৃত্তকার মানে গোল, তিল মানে কালো তিল, লাল তিল হতে পারে, আড়ে রেখা মানে অশুভ রেখা, এবং এই যে ঢেউ খেলানো রেখা, জাল চিহ্ন, নক্ষত্র, কাকের পথ মানে এটা ত্রিশূল আর এটা হলো কাকের পা, দেখতে হবে ভালো করে। দ্বীপ চিহ্ন, নদীর মধ্যে যে দ্বীপ থাকে, দ্বীপ চিহ্ন, বলয় চিহ্ন, এই ধরনের চিহ্নকে বলা হয় মারাত্মক অশুভ চিহ্ন। আবার সর্পকার চিহ্ন, ফাঁস চিহ্ন, বিশেষ করে সর্প আকারে ফাঁস চিহ্ন, এগুলো ঘাতক চিহ্ন বলা হয়। অনেকের হাতে থাকে, তাই অকাল মৃত্যুবরণ করে। এবারে নিজের এই যে হাতটি আছে, প্রথম দেখুন বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 5টা ফিঙ্গার দেখতে হবে। ফিঙ্গারের যে গঠনটা, হাতের তালুটা, এটা হলো বৃহস্পতির স্থান, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র ও রাহুর ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো যদি উঁচু মাংসল, মেন হাতের কালার হলো পিন কালার, সবচেয়ে শুভ হাত। এবার দেখো, এটা হচ্ছে কি বলা হয় আয়ুরেখা। আয়ুরেখা প্রথম যদি কোনো জাতকের হাতে করতলের মধ্যে আয়ুরেখা এই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধন স্পর্শ করে, সেই জাতকের দীর্ঘায়ু বলা হয়। এটাকে 100 বছর। এই আয়ুরেখার ক্ষেত্রে এই ধরনের রেখা কিন্তু অশুভ। যদি কাটে, সেই বয়সে আপনার শারীরিক অসুস্থ হওয়ার ভয়। আয়ুরেখার কিছু ভগ্ন, কেমন ধরনের ভগ্ন? এই যে বললাম আয়ুরেখা আছে, যদি ব্যাকে রেখা হিসাবে আসে, ব্যাগে আসে, আমার শারীরিক অসুস্থ হওয়ার ভয়। যদি আয়ুরেখার উপর বৃত্ত চিহ্ন বা তিল চিহ্ন সৃষ্টি হয়, বা আড়ে রেখা ডিপ ভাবে কেটে দেয়, সেই বয়সে ফাঁড়া শারীরিক সমস্যা ঘটতেই পারে। এই যে আয়ুরেখা, এই যে শুক্রস্থান, এটা শুক্রস্থান, এই স্থানটাকে ব্যারিকেড না করে যদি এখানে ভেঙে যায়, দাম্পত্য জীবনে সুখ নয়, অশান্তি নেমে আসবে।
বিবাহ জীবনের সমস্যা ঘাত প্রতিঘাত আসবে। আয়ু রেখা যদি শুক্রের স্থানটাকে ব্যারিকেড না করতে পারে, তাহলে আমি এই যে জিনিসগুলো দেখাচ্ছি নিজেরা ভালো করে বুঝবেন। সুগঠিত আয়ু রেখা দেখো, সুগঠিত মস্তিষ্ক রেখা, সুগঠিত হৃদয় রেখা, এটা হলো শুক্রের ক্ষেত্র। তাহলে এবারে এই যে মস্তিষ্ক রেখার উপর যদি ঢেউ খেলানো বা করাত টাইপের, এইভাবে করাত, এইভাবে করাত করাত থাকে বা বৃত্ত ক্রস করে দিয়েছে, মস্তিষ্কের আঘাত, মাথার যন্ত্রণা, মাথা রোগ বলে বোঝায়। মস্তিষ্ক রেখা যদি এইভাবে দুটো শাখা চলে যায়, এরা মুখে বলে এক, অন্তরে চালে আর এক। যদি মস্তিষ্ক রেখা দেখা যায় চন্দ্রের দিকে ঢেলে এসছে, এরা হলো কল্পনাশীল, কল্পনা করে, মনে মনে অনেক কিছু কল্পনা করতে পারে। এইখানে কোনো জব চিহ্ন হলে মস্তিষ্ক রেখার মাথায় মারাত্মক বিপজ্জনক। চন্দ্রের ক্ষেত্রে তিল আর মস্তিষ্ক রেখায় সেই তিলের স্পর্শ করলে জলে ডুবে মৃত্যু হওয়ার প্রবল সম্ভাবনা। মস্তিষ্ক রেখা অনেক সময় দেখা যায় সুগঠিত হয়ে মঙ্গলস্থান গমন করে, যথেষ্ট সুপ্রভাবিত, শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে ভালো। এই মস্তিষ্ক রেখা তিনটে শাখা যদি একটা চন্দ্রের দিকে আর একটা বুধের দিকে ধারিত হয়, খুব খুব সুন্দর শুভ ফল। আয়ু রেখার তিনটি খুঁটি, এদের জীবনে একটা খুঁটি মানে যথেষ্ট ভালো জীবন কাটবে। বৃহস্পতি, এই যে হৃদয় রেখা, ভোগ রেখা, একটি শাখা একটি শাখা, এক ধরনের রাজ্য অর্থের মালিক হতে পারে। এইগুলো আমি অনেক ভিডিওতে জানিয়েছি। সুগঠিত ভাগ্যরেখা দেখো, সেই ভাগ্যরেখাটা খুব সুন্দর সুগঠিত। রবি রেখা যদি এইখানে একাধিক রবি রেখা এইভাবে থাকে, এই ধরনের শনির দিকে গেলে বিবিধ পথে ইনকাম বোঝায়। যদি এইভাবে এসে বুধের দিকে ধারিত হয়, শিক্ষাগত যোগ্যতা তৈরি করে সে সরকারি আন্ডারে কোনো চাকরিজীবী হয়। অভিরেখা এইভাবে এসে যদি এই যে ঊর্ধ্বরেখাকে স্পর্শ করে, প্রচুর অর্থের মালিক হয়ে থাকে। যদি কারোর হাতে শুক্রের প্রবল রেখা এইভাবে থাকে, সুখ শান্তি ভোগ বিলাসী, পর্বত চিহ্ন হয়ে যায় শুক্রের স্থানে এইভাবে, পর্বতের আকার চিহ্ন হলে এরাও ভোগ বিলাসী, সুখ শান্তি, ফ্ল্যাট বাড়ি গাড়ি অবশ্যই হয়ে থাকে। এটা কাল হয় মঙ্গল সায়ন রেখা বা দৈব রেখা। এই মঙ্গল সায়ন রেখা আমরা জীবনে ঘাত প্রতিঘাত বিপদ থেকে বাঁচাতে পারে, প্রচুর অর্থ আসতে পারে। এখানে ত্রিভুজ চিহ্ন যে থাকে মণিমণ্ডলে, আপনার একাধিক সম্পত্তি অবশ্যই হবে। এবার দেখুন, বৃহস্পতির ক্ষেত্রে এই লাইনের মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকবে। বৃহস্পতি হলো জ্ঞানের কারগ্রহ, জ্ঞান, শিক্ষা। বৃহস্পতি ব্যবসা কি? সোনা ব্যবসা, খাদ্যদ্রব্য ব্যবসা, হোটেল, এই ধরনের তার প্রত্যেকটা শুভ ফল দান করবে। আমি খুব চালু করে এই একটা ভিডিওর মাধ্যমে বিভিন্ন মানুষের মিলার জন্য এই তত্ত্বটা জানাচ্ছি। যদি এই শুভ চিহ্ন শনির ক্ষেত্রে থাকে, শনির ন্যায় নীতি পরায়ণ, শুভ ফল দান করবে, ভাগ্যকে উচ্চ র্যাঙ্কে তুলবে। এই ধরনের কোনো শুভ একটি রেখা যদি ত্রিভুজ, মিন, ত্রিভুজ, চতুর্ভুজ বা ত্রিশূল বা স্বস্তি বা এইখানে ক্রস আর এ বাদ দিয়ে এই রবির ক্ষেত্রে থাকে, সেই জাতকরা যথেষ্ট যশ সম্মান খ্যাতি শিক্ষায় পারদর্শী হয়ে থাকে। এই মুদ্রা চিহ্ন ফিঙ্গারের ওপরে, যে কোনো ফিঙ্গার থাকতে পারে মুদ্রা আকারে। আমরা জীবনে একদিনকে জীবন গড়বে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ক্রস চিহ্নটা, এই গুচ্ছ ক্রস এইখানে থাকে, আপনাদের জ্ঞান সৃষ্টি হবে যথেষ্ট। গোপন বিদ্যা, তন্ত্র, জ্যোতিষ আমরা মধ্যে যথেষ্ট সাপোর্ট দেবে। একাধিক বাড়িঘর এই ত্রিভুজ চিহ্ন দিয়ে থাকে। কোনখানে? হৃদয় রেখা শিরোরেখার মধ্যে ত্রিভুজ চিহ্ন, হৃদয় রেখা ত্রিভুজ এবং এইখানে ত্রিভুজ বা উপরে থাকতে পারে এই ধরনের, এখানে ত্রিভুজ, একাধিক বাড়িঘর এই ত্রিভুজ আয়ু রেখার মধ্যে থাকতে পারে এইভাবে। এবার ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বগামী রেখা এইভাবে আয়ু রেখা থেকে উপরের দিক যাওয়া, যে কোনো ছোট ছোট রেখা আমরা জীবনে উন্নতি বোঝায়। এগুলো কোনো মতে এগুলো শুভ চিহ্ন বলা হয়। জীবনে কোটি কোটি টাকার অর্থ ইনকাম করার এই সিম্বলগুলো। যদি কারোর ক্ষেত্রে শুক্রের কোনো একটি প্রবল রেখা থেকে একটি রেখা ধারিত হয়ে এইভাবে এই যে হৃদয় রেখাকে স্পর্শ করে, একে বলা হয় মহা মানি অ্যাঙ্গেল। যথেষ্ট বিশেষ করে এটাকে একরকম বুধ রেখাও বলা হয়, বিশেষ রেখা বলা হয়।
অর্থের মালিক হয়। মহা অ্যাঙ্গেল, বড় অ্যাঙ্গেল তৈরি হয়। যে সিম্বলগুলো দেখাচ্ছি প্রত্যেককে সূক্ষ্মভাবে দেখে নিজের হাতে মেলান, আপনার ভাগ্য কেমন হতে পারে। এবার দেখাবো, অনেকের ক্ষেত্র থাকে যে সত্যি চন্দ্রকে নিয়ে অনেক ভাবার আছে, চন্দ্র মন মানসিকতা, এর মধ্যে মিন চিহ্ন যদি এইখানে থাকে, চন্দ্র জল তত্ত্বের লিকুইড যত রকমের ব্যবসায় প্রচুর টাকার মালিক হতে পারে। চন্দ্রের ক্ষেত্রে যদি কোনো মতে এই ধরনের এই চতুর্ভুজ চিহ্ন, মানে এই যে ষষ্ঠী চিহ্ন বা ত্রিভুজ চতুর্ভুজ থেকেই যায়, চন্দ্র আপনার জীবনে গান, নাচ, আর্ট আপনার জীবনে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে দেবে। অনেকে আর্টিস্ট হয়, এই মণিবন্ধনে অ্যাঙ্গেল তৈরি হয়। কেমন ভাবে তৈরি হয় জানেন? মণিবন্ধন থেকে একটা রেখা অনেক সময় ধারিত হয়ে এইভাবে ওঠে, আর সেইখানে অ্যাঙ্গেলের আকার ধারণ করে এইভাবে। এরা হলো আর্টিস্ট বা আর্ট, এই ধরনের পয়সাগুলো তৈরি হয়ে যায়। অ্যাঙ্গেল অনেক রকমের আছে, মানে অ্যাঙ্গেল বলা হয় অ্যাঙ্গেলের ধারাবিধি অনুযায়ী শুভ ফল দান করে থাকে, অশুভ কিন্তু অ্যাঙ্গেলটা কোনো দেয় না। অশুভ আপনার জীবনে ঘটতে পারে একমাত্র এই সিম্বলগুলো, ভালো করে লক্ষ্য করবেন। এই সিম্বল কিছু আমি তো শুভ নিয়ে বললাম, অশুভ কিছু নিজের জীবনে আসতে পারে, সেটা নিজেরাই মেলাবেন। সেটা যে কোনো মুহূর্তে সেই রেখা নিজের হাতের মধ্যে ধারণ করতে পারে। যেমন সঞ্চারে, গ্রহদের সঞ্চারে বর্তমান মীন রাশিতে একত্রে কয়েকটি গ্রহ আছে, বিভিন্ন রাশির উপর সমস্যা হচ্ছে। কুম্ভ রাশি 7.5, মীন রাশি 7.5, মেষের 7.5 শুরু, এই ধরনের পয়সাগুলো তৈরি হয়। দেখো এই যে সুগঠিত আয়ু রেখা এসছে, এটা শুক্রের স্থান, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখার যদি কোনো রকম করাত টাইপের রেখা থেকে যায়, করাত টাইপের, আপনার জীবনে বিয়ে না হতে পারে। আপনি কিন্তু খুব কঠিন প্রকৃতির মানুষ, সবার সঙ্গে চলে না, মিলবে। যদি এই হৃদয় রেখা শৃঙ্খল আকারের হয়, শৃঙ্খলের মতো হয়, জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসবে। হৃদয় রেখা বৃহস্পতি স্থানে যায়নি, শনি স্থানে থেমে গেছে, মন দিয়ে কারোর ভালোবাসা নেই জাতকরা। হৃদয় রেখার উপরে কোনো রকম বৃত্ত, তিল বা আড়ে রেখা কেটেছে এইভাবে, হাড়ের কোনো সমস্যা হওয়া, মানসিক চাপা ঘটবেই, এই ধরনের চিহ্ন। শনির ক্ষেত্রে বলয় চিহ্ন, জীবনে ক্রস চিহ্ন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। শুক্রের ক্ষেত্রে দেখো, আমি তো শুভ নিয়ে বললাম, ঊর্ধ্বরেখা জাল তৈরি করে দিয়েছে, একাধিক রেখার দ্বারাই জাল চিহ্ন করেছে শুক্রের ক্ষেত্রে, বা এখানে জাল চিহ্ন আছে। আমরা জীবনে যশ, সম্মান, খ্যাতি নষ্ট হয়ে বদনাম হবে, একাধিক বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে। এবং শিরোরেখার মাথায়, মানে এই যে মস্তিষ্ক রেখা, এখানে দ্বীপচিহ্ন যদি তৈরি হয়, দ্বীপচিহ্ন যেখানে খুশি হয় না, মস্তিষ্ক রেখা হৃদয় রেখার উপর দ্বীপের আঁকা, ত্রিভুজ না, দ্বীপের মতো এইভাবে দ্বীপের মতো হলে আমরা জীবনে মানে মস্তিষ্কের বিকার হওয়া, মাথার কোনো রোগ হওয়া, এবং অনেক সময় অনেকে পাগলামি ভাব ভেসে যায়। কাক চিহ্ন বেশি দেখা যায় শনির ক্ষেত্রে, বা ঠিক এই ভাগ্যরেখা আছে, ভাগ্যরেখার উপরে এইভাবে কাক চিহ্ন নিচের ব্যাগের দিকে তৈরি হয়ে যায়, এইভাবে কাকের পায়ের মতো, বা এইখানে না হয়ে অনেক সময় এই শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে কাক চিহ্ন দেখা যায় এইভাবে, অনেক সময় ব্যাগে থাকে কাকের পায়ের মতো, আবার অনেকের উপরের দিকে কাকের পাকের মতো থাকে। এটা ত্রিশূল নয়, এটা মানে কাকের যে 3টে পা সেইভাবে থাকে, ত্রিশূলটা ব্যান্ড টাইপের হয়। যেখানে থাকবে আমার জীবনে সমস্যা আসবে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসবে। এই সমস্যাগুলো, অশুভ চিহ্ন আপনার কোনখানে আছে নিজেরাই মিলান। আয়ু রেখার উপর থাকলে বিপদ, মস্তিষ্ক কথার বিপদ। আর আড়ে রেখাটা সবচেয়ে সাংঘাতিক রেখা, এই রাহুস্থান থেকে আড়ে রেখা এইভাবে কাটে, ভাগ্য রেখা কাটে, একাধিক রেখা এইভাবে কাটলে, বা রবি রেখা আছে এখানে আড়ে রেখা কেটেছে, বদনাম সর্বকাজে বাধা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে ভালোভাবে বুঝুন। এবার দেখাবো বিবাহ জীবন অনেকের সমস্যা থাকতে পারে, এটাকে বিবাহ রেখা সুগঠিত সুন্দর, এই বিবাহ রেখা 2টি মুখ থাকবে, তাহলে সেই জানবে জাতকের 2টো বিয়ে হতে পারে। বিবাহ রেখার উপরে কোন রকম তিল চিহ্ন, ওপর থেকে রেখা এসে কেটে দিয়েছে, বারবার বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে।
এগুলো ঘটবে। বিবাহ রেখার দুটো মুখ সবচেয়ে সমস্যা দেয়। কোন রেখার দ্বারায় বিবাহ রেখা কাটলে বিবাহ জীবনে সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলো ভাঙা রেখা, ভাগ্যরেখা একাধিক ভেঙেছে, একাধিক কর্ম চেঞ্জ হবে, কর্মজীবনে বারবার কর্ম চেঞ্জ হবে। তিল যদি এখানে থাকে অর্থ জমাতে পারবেন না। জাতিভেদের সম্পর্ক, এখানে রাহু স্থানে তিল থাকবে। আমি যে ফর্মুলা দেখাচ্ছি আপনার হাতে কতটা মিলেছে কমেন্টে জানান। শুভ অশুভ জীবনের চলার পথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কেমন কাটবে নিজের হাতে মিলান। শুভ চিহ্ন অশুভ চিহ্ন কোন স্থানে আছে তেমন ফল আপনার জীবনে দান করবে। ভালো থাকবেন, নমস্কার।